বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এলাকাবাসী, আমার সফর সঙ্গীবৃন্দ এবং এখানে যারা কর্মজীবী লোকজন, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আসলে এটা কোনো সভা নয়। আমি খন্দকার আকবর হোসেন বাবলু, বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব, দুর্দিনের কান্ডারি খন্দকার দিল হোসেনের বড় ছেলে এবং বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য। আমি আপনাদের সাথে পরিচয় হতে এসেছি। সেই সাথে আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনা সরকারের সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছিলেন। সেই 31 দফায় বর্তমান সরকার যেসব, অন্তর্বর্তীকালীন সরকার যেসব কথা বলছেন, সংস্কারের কথা, তা বহু আগেই আমাদের নেতা জনাব তারেক রহমান বলে গিয়েছেন। সেই জন্য আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। 31 দফা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, জনগণ, পা ফাটা জনগণ যারা দিন আনে দিন খায়, সেই সাথে আমরা নানা রকম সেমিনার, সিম্পোজিয়াম করে, আপনারা লক্ষ্য করছেন যে ঘাটে ঘাটে, মাঠে মাঠে, বাজারে, বন্দরে 31 দফা ছড়িয়ে দিচ্ছি। 31 দফার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি আমরা জনগণকে বুঝাতে পারি, আগামী দিনে মহান আল্লাহ তাআলার রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, তাহলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না, যে বাংলাদেশ সত্যিকারের অর্থে মাথা উঁচু করে দুনিয়ার বুকে একজন উদাহরণ হয়ে থাকবে। যখন আমরা বলতে পারবো এই আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য কোনো দেশকে উদাহরণ দেব না, আমরা ইনশাল্লাহ এমন এক বাংলাদেশ গড়ে তুলবো যখন মানুষ বলে আমরা বাংলাদেশের মতো দেশ হতে চাই। এই মুহূর্তে দরকার খালেদা জিয়া সরকার, এই মুহূর্তে দরকার ডাক দিয়েছে বাবলু ভাই, থাকার সময় নাই, থাকার সময় নাই, ডাক দিয়েছে বাবলু ভাই। বন্ধুগণ, 31 দফা বিস্তারিত বলবো না, আমি শুধু দুটো পয়েন্ট বলবো। প্রথমত, 31 দফায় এমন একটা পয়েন্ট আছে যে কোনো কেউ যদি নির্বাচিত হয়, তারপর 2 টার্মে কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে না। এর মাধ্যমে যেটা হয়েছে যে আগামী দিনে কেউ যেন নতুন করে স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমাদের দল এই 31 দফা দিতে বলেছে। আর একটা জিনিস যেটা আছে, যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কৃষক ভাইয়েরা মাঠে, বন্দরে, যারা খেতে খামারে ঝড় ঝন্ডা, রৌদ্র, গরম, ঠান্ডার ভিতরে থেকে যে ফসল উৎপাদন করে, আপনারা দেখেছেন বৃষ্টির কারণে কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করার পরেও গৃহে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। শ্রমিকের মজুরি 1200 টাকা হয়েছে। তবে দেখা যায় কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। এই ন্যায্য মূল্য পায় না কারণ মধ্যস্থি ভোগী থাকে ফরিয়া, যাকে আমরা বলি ফরিয়া দালাল, দেখা যায় তারাই লাভ করে। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে তারেক রহমান এমন এক ব্যবস্থা প্রয়োজন করেছে যারা কৃষকের কাছ থেকে সরাসরি এই জিনিসগুলি, কৃষকের উৎপাদিত ফসল কিনতে পারে। সরকারি ভাবে কিনা হবে, যাতে মাঝখান থেকে কোনো দালাল ফরিয়া লাভবান হতে না পারে এবং কৃষকরা মানুষের মৌলিক অধিকারের ভিতর চিকিৎসা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা। আপনারা দেখেছেন আমরা সঠিক চিকিৎসা পাই না। আমাদেরকে যদি উপজেলায় বা স্বাস্থ্যকেন্দ্রে করা হয়, ইভেন মহকুমা জেলায় যদি কখনো ভর্তি হতে হয়, তারা সরাসরি আমাদেরকে ঢাকায় রেফার করে। দেখা যায় গুরুতর অনেক অসুস্থ রোগী সেই মাঝপথে মুমূর্ষু অবস্থা মারা যায়। আগামী দিনে এমন একজন চিকিৎসা ব্যবস্থা পূরণ হবে, আমাদের হেলথ কার্ড হবে। সেই হেলথ কার্ডের মাধ্যমে আমরা আগামীতে ইনশাল্লাহ
বাস্তবায়ন করব। তো প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি আমার মরহুম পিতার মতো আগে ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এমন একটা ব্যবস্থা করতে চাই যে 31 দফা যে দলটি ঘোষণা করেছে সেটা তো আমরা বাস্তবায়ন করবোই, সেই সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদী ভাঙ্গন এলাকা যেটা আপনারা জানেন, বাচ্চামারা ইউনিয়ন, বাগুটি ইউনিয়ন, চোরকাটার ইউনিয়ন, স্থায়ী একটা যে স্থায়ী নদী ভাঙ্গন এলাকা, যে স্থায়ী একটা সমাধান যেটা নদী শাসন, এই নদী শাসন ব্যবস্থা করার জন্য আমার যা যা প্রয়োজনীয় আমি তাই করবো। তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না। মানিকগঞ্জের অহংকার, আমাকে আরো অন্ধকার দেলোয়ার, দেলোয়ার কাকা স্মরণে, আমাকে আরো কয়েক জায়গায় যেতে হবে। তা আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া